তো খুব সুন্দর। পরমেশ্বর পিতাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যিশুগুর নাম থেকে, আর যিশুগুরকে লাখ লাখ ধন্যবাদ জানাই। আর পরমেশ্বর পিতা আজকে তো সব সন্তানদেরকে প্রস্তুত করে এনেছেন আত্মার খাবার দেওয়ার জন্য। পরমেশ্বর পিতা তো এতক্ষণ আত্মার খাবার দিলেন তার সন্তানের দ্বারা, আর আমরা তো গ্রহণ করলাম। আর সেই অনুসারে যেন সর্বদা আমরা ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলি, আর পরমেশ্বর পিতাকে যেন আমরা প্রেম করি আর বিশ্বাস করি। পরমেশ্বর পিতা আজকে শিক্ষা দিলেন না যে বিশ্বাস করো আর প্রেম করো। তো পরমেশ্বর পিতাকে আমাদের প্রেম করতে হবে। কীভাবে না, পরমেশ্বর পিতার যে আজ্ঞাগুলো যিশুগুলোর দ্বারা আমাদেরকে দিয়েছিলেন, সেই আজ্ঞাগুলো পালন করে যদি আমরা করি তাহলে ঈশ্বরকে প্রেম করতে পারবো। আজ্ঞা পালনই হলো প্রেম। তাহলে সেই প্রেমটা যেন আমরা পরমেশ্বর পিতার করি আর বিশ্বাস করি, আর সর্বদা যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা যেন করতে থাকি, আমাদের মনের কথা যেন খুলে খুলে বলতে থাকি, কিন্তু বিশ্বাসটা যেন আমাদের মধ্যে থাকে, তবে কার্য সন্দেহ যেন না থাকে। তো পরমেশ্বর পিতার ভবনে যারা আমরা আসি, আমাদের মধ্যে সেই ঈশ্বরের যে সৎ জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আমাদের সবার আছে। আর ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের ভবনে কী হয়, শুধু ঈশ্বরের কথাই আলোচনা তো হয়, জ্ঞান দেয়। তো সর্বদাই কি সুন্দর জিনিসগুলো আমাদেরকে পরমেশ্বর পিতা দেন, আর সেগুলো তো আমরা জানি সবাই। সবাই জানি তো নাকি? তাহলে সেই যখন জানি, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই ঈশ্বরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেও আমাদেরকে পালন করে চলতে হবে।